ম্যাচের শেষ বাঁশি বাজতে আবেগে ভাসল পুরো দল। হামজাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন কোচ হাভিয়ের কাবরেরা। আবেগ আপ্লুত হামজাকে দেখে মনে হয় এই কদিনেই যেন লাল সবুজকে কতটা আপন করে নিয়েছেন। কিউবা দৌড়ে গিয়ে নিয়ে এলেন বাংলাদেশের পতাকা, নেমে পড়লেন ফটো সেশনে। পুরো জাতীয় স্টেডিয়ামের গ্যালারি বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত। জয়টা যখন ভারতের বিপক্ষে, তখন সেই আনন্দের মাত্রাটা কয়েক গুণ বেশি। অবশেষে ভেঙেছে ২২ বছরের ইতিহাস। ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে শেষবার জিতেছিল বাংলাদেশ। হামজা, সমিত, সোমদের হাত ধরে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। দেশের মাটিতে প্রথমবার হামজা, সমিতকে নিয়ে শুরুর একাদশ সাজান কোচ হাভিয়ের কাবরেরা। জাতীয় স্টেডিয়ামে শুরুটাও ভালো হয় বাংলাদেশের। ম্যাচের ১২ মিনিটেই মোরসালিনের গোলে এগিয়ে যায় লাল সবুজরা। লেফট উইং থেকে রাকিবের বাড়ানো পাস থেকে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। শুরু থেকে একটু আড়ালে থাকলেও ম্যাচে হামজা তার উপস্থিতি জানান দেন ম্যাচের ৩১ মিনিটে। গোলকিপার মিতুল মারমার ভুলে প্রায় গোল খেয়ে বসেছিল লাল সবুজরা। সেখানে এক প্রকার ত্রাতা হয়ে আসেন এই লেস্টার তারকা। হেড করে বল ক্লিয়ার করেছেন, সেই সাথে দলকেও বাঁচিয়েছেন। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই যেন গোলের নেশায় মরিয়া হয়ে ওঠে ভারত। একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশের গোলমুখে। তবে গেল ২ ম্যাচের মতো এবার আর ভুল করেনি তপু সাজ্জায়ানরা। গোলকিপার মিতুল মারমাও এদিন ছিলেন প্রাণবন্ত, আর সেই ফলটাও হাতে নাতেই পেল পুরো বাংলাদেশ। তাজবিশ অরুণ, দেশ টিভি, ঢাকা।